উত্তরা মিডফোর্ড স্কুল অ্যান্ড কলেজে যে বিমান হামলার ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো, সে দুর্ঘটনার পরে এখন কোনো প্রতিবেদন কি আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে এতগুলো মাসুম বাচ্চা, ছোট ছোট কচি কচি বাচ্চা নিহত হলো, সেই বিষয়টি এখন পর্যন্ত ধোঁয়াশা কেন, বা সেই বিষয়ে কোনো খবর তৈরি হচ্ছে না কেন? মাঝখান থেকে একজন পাইলটকে বীর শহীদ হিসেবে খেতাব দিয়ে দেওয়া হলো। রহস্যটা কি ছিল? আগেও বলেছি, এখনো বলি, এই বিমান দুর্ঘটনা নয়, এটি একটি নাশকতা, পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে। যে পরিকল্পিত ঘটনাটা ইনুসগং সরকার এসে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তাচ্ছন্ন জায়গা সচিবালয়ে দেখেছেন, সচিবালয়ের একই বিল্ডিং এর 3 জায়গায় আগুন লেগেছে, স্পেস বাদ রেখে। সেখানে আমি সরেজমিনে নিজে গিয়েছি, ভিতরে ওই দিন সাংবাদিকদের প্রবেশ করতেও দেয় নাই। তাহলে সেই সচিবালয়ের আগুন লাগার ঘটনাটা তো প্রত্যক্ষভাবে আপনারা বলছেন, আপনারা নিজেরাই অনেকে এই ঘটনা দেখেছেন যে সেখানে আগুন লাগানো হয়েছে। আগুনটা আসলে কে লাগাইছে? এখন পর্যন্ত কেউ কি গ্রেপ্তার হয়েছে? কেউ গ্রেপ্তার করতে পারছে সরকার? সেটি কিন্তু এখন নিশ্চুপ। আগুন লাগার পরবর্তীতে ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিন্তু কি বলেছিলেন? আমার সব শেষ হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল। মানে কি সচিবালয় কি বাপদাদার সম্পদ ছিল বা সম্পত্তি? নাকি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যাকে ওখানে পাঠাবেন তিনিই হবেন? আসি মিডফোর্ড স্কুল অ্যান্ড কলেজের কথা। কেন তিনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এতগুলো শিক্ষার্থীদের হত্যা করলেন? আর হত্যা করে তার লাভই বা কি ছিল? তার মূল পরিকল্পনা ছিল যে ইতিমধ্যে যত সরকার আসছেন গেছেন, আওয়ামী লীগ বিএনপি সহ যারাই আসছেন গেছেন, তারা চায়না এবং রাশিয়া থেকে বিমান কিনেছে। আর এই সরকার চায়না রাশিয়া থেকে বিমান কিনবে না। ট্রাম্পের রক্তচক্ষু রয়েছে এই সরকারের উপর। ট্রাম্প এই সরকারকে সমর্থন দিলে সরকার টিকবে, সমর্থন না দিলে সরকার টিকবে না। তাই ট্রাম্পকে খুশি করার জন্যই রাশিয়া এবং চায়না থেকে বিমান না কিনে বিমান কিনতে হবে আমেরিকা থেকে অধিক দামে। 25টি বোয়িং বিমান কিনবে তারা আমেরিকা থেকে। যে তিনি প্রমাণ করতে চাইছেন বা প্রমাণ করার প্রয়োজন আছে যে বাংলাদেশের এই চায়না থেকে বিমানগুলো কিনে বিমানগুলো অকার্যকর, বিমানগুলো ভালো না, এগুলো পচা। আমরা ওই দেশ থেকে আর বিমান কিনবো না, আমরা আমেরিকা থেকে বিমান কিনতে হবে। এই জন্য তাকে একটা বিমান দুর্ঘটনার নাটক সাজাতে হবে। আর সেই নাটক সাজাতে গিয়ে বলির পাঠা হয়েছেন আমার ছোট ছোট মাসুম বাচ্চা, আমার ছেলে মেয়ের বয়সী, আমার ছোট ছোট ভাই ব্রাদার, ভাই বোন তারা। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করি, ভাই, আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেন নাই, যে পরিবারে আপনার আপন ভাই না বোন না, তাদের জন্য আপনার কতটুকু মায়া কাজ করে, নিজের আপন ভাইয়ের প্রতি আপনার কতটুকু মায়া কাজ করে। সুতরাং ইনুস জন্মলগ্ন থেকে ইনুসগঞ্জের এই সরকারের 17 জন, তারা কেউ এই বাংলাদেশের নাগরিক না। তাদের সাথে এই বাংলাদেশে শুধু একটা অনেক আগে একটা সম্পর্ক, সেটাই বাংলাদেশে জন্মসূত্রে তারা বাংলাদেশি, কিন্তু জন্মের পরে তারা এখন বিদেশি। এখন তারা বিদেশি, তাদের ছেলে মেয়ে সবকিছু বিদেশি, তাদের সবকিছুই বিদেশি। ইসলামের বড় একটা অংশ, মানে মুসলিম, ইসলামের না, মুসলমান নামধারী বড় একটা অংশ এই সরকারের সাথে রয়েছে। শুনেন না, এই সরকারের একজন বড়, এই যে দাড়ি টুপিওয়ালা একজন বড় একজন আলেম, তিনি কি বললেন? আলেম নামে জালেম, তিনি কি বললেন? এই ইউনূসকে ক্ষমতা থেকে নামানো হবে হারাম, তাকে নবুয়তের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করছে। এমন একটি বড় অংশ তাকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ইসরায়েল কিন্তু কিছুদিন আগে তার সৈন্যদেরকে ইসলাম নিয়ে পড়াশোনার জন্য ব্যাপকভাবে চাপ প্রয়োগ করেন এবং সেই বিষয় থেকে নির্দেশনাও দিয়েছেন। ইসরায়েল কিন্তু এই মুখোশধারী কিছু মুসলিমদেরকে আলেম বানানোর পেছনে তারা অনেক ইনভেস্ট করে তারা তাদেরকে অনেক বড় বড় মৌলানা মুফতি বানায়, কিংবা বড় বড় ধরনের মৌলানা মুফতি হয়েছে তাদেরকেও কেনার জন্য তারা প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করে থাকেন। তারই একজন কাজী ইব্রাহিম। সুতরাং তাদের মতো করে কিন্তু এমন একটা বড় একটা গোষ্ঠী কিন্তু সরকারের সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য, ভাই, বাংলাদেশে আসা, বাংলাদেশ থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে গিয়ে বাংলাদেশটার মানচিত্রটাকে ভেঙে টুকরো টুকরো করে কয়েকটা ভাগ বানিয়ে একটি খ্রিস্টান নতুন রাষ্ট্র করা, সেই রাষ্ট্রের জাতির পিতা হিসেবে ভূষিত হওয়া, এমনটাই তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। একটা কথা আমাদের ব্রেনে আমি বলি, তারা বলে যে তারা 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তারা 5 আগস্ট অনেক বড় একটা বিজয় অর্জন হয়েছে। ওয়েল, খুশির কথা। তো 1 বছর পূর্তিতে তারা 4 জন মিলে এই এত বড় একটা আয়োজনের দিন, এত বড় একটা প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বা খুশির দিন, 1 বছর বিজয়ের 1 বছরের দিন, তারা কক্সবাজারে কেন গেলেন আমোদ ফুর্তি করতে? তাদের নির্দেশে 600-700 ছাত্রছাত্রীরা মাঠে নামে গেছে, কতজন নিহত হয়ে গেছে। তাদের দোয়ার মাগফিরাত না করে, তাদের স্মরণ না করে, তাদের পরিবারের উদ্দেশ্যে খোঁজখবর না নিয়ে তারা আমোদ ফুর্তি করতে কক্সবাজার গেছেন। এটা থেকে একটু মাথা খেলান, কক্সবাজার গেছে কার কাছে? পিটার হাস। সেখানে 3 জন পুরুষ 1 জন মহিলা নিয়ে গেছে। বাকি 3 জন পুরুষ ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে ভালো কথা বলতে পারে ওই মহিলা, এই কারণে মহিলাকে নিয়ে গেছে। 3 জন পুরুষ বা 4 জন পুরুষ মিলে 1 জন মহিলা কক্সবাজার। সি যাই বা সেদিকে আমি যাব না। আমি কথা বলতে চাই, ভাই,
আমাদের দেশের মানচিত্রটাকে ওরা খামচে ধরেছে, মানচিত্রটাকে কয়েকটা ভাগে বিভক্ত করতে যাচ্ছে এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কৃত্রিমভাবে খাদ্য সংকট, অর্থ সংকট, অর্থনৈতিক সংকট এমনটা লাগিয়ে দিয়ে গার্মেন্টস কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে। বেকারত্বে মানুষ যখন বেড়ে যায় তখন একটা সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট এগুলো বেড়ে যায় স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন কোনো না কোনো জায়গায় নিহতের ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা, ধর্ষণের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত কন্টিনিউ বাংলাদেশে হয়ে যাচ্ছে। এটা একটা কৃত্রিমভাবে করা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যে মাধ্যমে ধীরে ধীরে সিনাও গৃহযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে পুরো একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। দেশে নির্বাচনটা বানচাল হবে। ওই স্টিল না ওইভাবে ক্ষমতার মধ্যে থেকে যখনই দেশের মানচিত্রটা এখন হুট করে নতুন একটা দেশ হয়ে যাবে, যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলের সরাসরি সমর্থনের মাধ্যমে তার দেশটা ভাগ হয়ে যাবে, ওই দেশের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে তিনি ভূষিত হয়ে যাবেন এবং তিনি তার দেশে চলে যাবেন। ধ্বংস হব, মারা যাব, অনিরাপত্তায় ভুগবো আমি, আপনি, আমার, আপনার বোন। এখন চিন্তা করুন, আমাদের সে অ্যাবিলিটি আছে কিনা বিদেশের বাড়িতে চলে যাওয়া? আমরা কি আমার দেশটাকে ভালোবাসবো না? দেশের মানুষকে ভালোবাসবো না? মানচিত্র, মা বোনের প্রতি ভালোবাসা। তাই আসুন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি ছাতার নিচে চলে আসি। আগে দেশকে, দেশের মানচিত্রকে এই হায়নাদের থেকে, এই রাজাকার আলবদর আল শামসের বাচ্চাদের থেকে আগে আমার মানচিত্রকে রক্ষা করি। তারপরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই সরকারের কাছে ক্ষমতা, তিনি আমাদের শাসনভার, তিনি শাসন করবেন, শোষণ নয়। তাই আসুন 71 সালে যেমন আমরা 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন এনেছি, আসুন দেশের স্বাধীনতা রক্ষার্থে আমরা সকল ঐক্যবদ্ধ হই এবং আমরা এই রাজাকারের শাবকদের হাত থেকে দেশের মানচিত্র রক্ষা করি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরু জামানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।